আমার নাম নীলা। কোনো এক সময় খুব সাধারণ একটা মেয়ে ছিলাম। মায়ের কোলে কোরআন পড়তাম, বাবার কাঁধে চড়ে নামাজে যেতাম। সবাই বলতো এ মেয়েটা খুব শান্ত, নিশ্চয়ই সংসারে খুব সুখী হবে। কিন্তু জানো, কখনো কখনো শান্ত মেয়েদের জীবনে সবচেয়ে বড় ঝড় আসে নিঃশব্দে। আমার বিয়ে হয়েছিল আরিফের সাথে। আরিফ নামটা শুনলেই বোঝা যায় একজন ভদ্র নম্র স্বভাবের মানুষ। ও আমাকে কখনো খারাপ কথা বলেনি, কখনো হাত তোলেনি আমার গায়ে। কিন্তু ওর ভালোবাসা ছিল দায়িত্বে মাপা। সময় হিসাব করা একরকম অভ্যেস। একসাথে বসে চা খাওয়ার সময়টাও ছিল ঘড়ির সঙ্গে লড়াইয়ের মতো। প্রথম দিকে মনে হতো হয়তো আমাদের অভাবের এই ব্যস্ততা, কিন্তু ধীরে ধীরে বুঝলাম আমি ওর জীবনে প্রয়োজন, কিন্তু অগ্রাধিকার না। ও আমার স্বামী, অথচ আমি ওর জীবনে অতিথির মতো হয়ে গেলাম। দিন শেষে শুধু বলতো খাবার দাও, ঘুমাতে হবে, সকালে অফিস আছে। আর আমি মনে মনে ভাবতাম, আমি কি শুধুই রান্নাঘর আর দায়িত্বের মাঝখানে আটকে থাকা একজন স্ত্রী? আমাদের বিয়ে 3 বছর পার হয়েছিল। আমি চাকরি করতে চেয়েছিলাম, কিন্তু আরিফ রাজি ছিল না। তার ধারণা ছিল স্ত্রীর জায়গা ঘরেই মানায়, বাইরের পৃথিবী নষ্ট। কিন্তু আমি চাইতাম একটু নিজের মতো সময়, নিজের পরিচয়। শেষমেশ অনেক অনুরোধের পর আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ শুরু করলাম। আর সেখানেই প্রথম দেখা হয় রিদওয়ানের সাথে। প্রথম দিন অফিসে ঢুকেই দেখি নতুন টিম লিডার এসেছে। স্মার্ট, মার্জিত, কিন্তু মিশুক স্বভাবের। সবার সঙ্গে খুব সহজে কথা বলে। আমি বরাবর চুপচাপই থাকি, তাই ওর সঙ্গে তেমন কথা হতো না। কিন্তু অদ্ভুত ব্যাপার, ওর চোখে যে প্রশান্তি ছিল, ও যেন বুঝে ফেলতো আমি ভেতরে ভেতরে কেমন আছি। একদিন দুপুরে সবাই ক্যান্টিনে গেল, আমি অফিসেই থাকলাম। কম্পিউটারে রিপোর্ট টাইপ করছিলাম। হঠাৎ রিদওয়ান আসে, বলল, সবাই গেছে, আপনি রইলেন কেন? আমি হেসে বলেছিলাম, চুপ করে থাকলে কাজ ভালো হয়। সে মুচকি হেসে বলল, চুপচাপ থাকা মানুষগুলোই আসলে বেশি গম্ভীর হয়। সেদিন ওর কথাটা অদ্ভুতভাবে মনে গেঁথে গেল, কারণ এই একটা লাইন আমাকে কেউ কখনো বলেনি। তারপর থেকে রিদওয়ান প্রায় আমার ডেস্কে এসে ছোটখাটো বিষয়ে কথা বলতো। প্রথমে আমি দূরে থাকতে চাইতাম, কিন্তু ওর আচরণে অদ্ভুত একটা বিনয় ছিল। ওর চোখে কোনো লোভ ছিল না, বরং এক ধরনের সম্মান ছিল। আমি জানতাম আমার দায়িত্ব আছে, আমার সংসার আছে, কিন্তু তবুও অফিসে ওর সঙ্গে ছোটখাটো কথায় মনে হতো আমাকে কি বুঝছে। আরিফের ব্যস্ততার ভেতরে একটু ফাঁপা জায়গা তৈরি হয়েছিল। রিদওয়ান অজান্তে সেটাই ভরাট করে ফেলল। প্রথম মেসেজটা এসেছিল এক বিকেলে, আজ আপনার মুখে হাসি দেখিনি, কিছু হয়েছে? আমি কিছুক্ষণের জন্য ফোনটা হাতে নিয়ে বসেছিলাম। মেসেজটা মুছে ফেলতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। উল্টো উত্তর দিয়েছিলাম, কিছু না, মাথা ব্যথা। তারপর থেকে কথোপকথন যেন অভ্যেস হয়ে গেল। আমি বুঝিনি এই অভ্যেস একদিন আমার জীবনে পাপ হয়ে যাবে। দিন কেটে যাচ্ছিল, আমি বদলে যাচ্ছিলাম। ঘরে ফিরেও আরিফের সঙ্গে তেমন কথা হতো না। ওর চোখে আমার এই দূরত্ব ধরা পড়ছিল, কিন্তু সে ছিল চুপচাপ, সব বুঝেও কিছু বলতো না। ওর এই নীরবতা আমাকে আরো অস্থির করে তুলত। একদিন অফিস থেকে ফেরার পথে রেদওয়ান বলল, তুমি জানো তোমার চোখে এমন কিছু আছে যা আমাকে শান্তি দেয়। আমি হাসতে চেয়েছিলাম, কিন্তু গাল লাল হয়ে উঠেছিল। আমার বুকের ভেতর হঠাৎ এক অপরাধবোধ জেগে উঠল। আমি বলেছিলাম, মিস্টার রিদওয়ান, এসব কথা বলা ঠিক নয়। সে উত্তর দিয়েছিল, ঠিক ভুলের নিয়ম কে বানিয়েছে? বলতে পারো নীলা, ভালোবাসা তো পাপ নয়, তাই না? সেদিন বাড়ি ফিরে আয়না নিজেকে দেখেছিলাম, নিজেকে চিনিনি। মাথায় ওড়না ছিল, কিন্তু চোখে অপরিচিত এক নারী, যে অন্য কারোর জন্য কাঁদে, অন্য কারোর জন্য হাসে। সেদিন রাতে নামাজে দাঁড়াতে পারিনি। আল্লাহর সামনে দাঁড়িয়ে বারবার মনে হচ্ছিল আমি তো এক পাপের দিকেই হাঁটছি। তবুও থামিনি। ভালোবাসা মানুষকে অনেক কিছু ভুলিয়ে দেয়, ধর্ম, ভয়, দায়িত্ব, সবকিছু। রিদওয়ান শুধু একটা নাম নয়, সে আমার একাকিত্বের ওষুধ হয়ে গিয়েছিল। এক বিকেলে সে বলল, চলো আজ একটু ঘুরে আসি শহরের বাইরে, শুধু তুমি আর আমি। আমি অনেক অজুহাত দিয়েছিলাম, কিন্তু শেষমেশ গিয়েছিলাম।
ওর গাড়িতে বসে রাস্তার বাতাসে চুল উঠছিল, আর আমি সেই মুহূর্তকে অনুভব করছিলাম আমি বেঁচে আছি। কিন্তু জানতাম না আমি বেঁচে উঠেছিলাম একটা ভুলের ভেতর, একটা সম্পর্ক যা কোনোদিন সমাজে জায়গা পাবে না, আর যা শেষ হবে কান্না দিয়ে। সেদিন রাতে বাড়ি ফিরেছিলাম খুব দেরি করে। আরিফ দরজায় দাঁড়িয়ে ছিল, চোখে প্রশ্ন, ঠোঁটে নীরবতা, কিন্তু তার চোখ বলছিল খুব বেশি দেরি হয়ে গেছে। তা আমি উত্তর দিলাম, অফিসে একটু কাজ ছিল। সে তখনও চুপ করেই ছিল, ঘরে চলে গেল। আমি জানতাম সে বুঝে ফেলেছে, তবুও কিছু বলেনি, শুধু দূরত্বটা আরো বেড়ে গেল। এরপর দিনগুলো বদলে গেল। আমি প্রতিদিন সকালে সাজতাম, কিন্তু স্বামীর জন্য নয়, রেদওয়ানের জন্য। আর যখন আয়নায় নিজেকে দেখতাম, মনে হতো তুমি পাপ করছো নীলা। একদিন দুপুরে ওর সঙ্গে বসেছিলাম কফি শপে। রিদওয়ান আমার হাতটা ধরেছিল আলতো করে, বলল, তুমি জানো তোমাকে হারানোর ভয় আমার প্রতিদিন হয়। আমিও বলছিলাম আমারও, কিন্তু সে আমারওর পিছনে এক সমুদ্র অপরাধ বোধ ছিল। আমি সেদিন রাতে আরিফের সাথে কথা বলতে পারিনি ঠিকভাবে। কিছুক্ষণ পর আরিফ হঠাৎই জিজ্ঞেস করলো, নীলা তুমি কি সুখে আছো? আমি চুপ করেছিলাম। সে আবার বলল, তোমাকে আমি হয়তো ঠিকমতো বুঝতে পারিনি, কিন্তু আমি জানি তোমার চোখে কিছু একটা আছে। তারপর সে শুধু বলল, যদিও তোমাকে সুখী করতে না পারি, তবে আমি হেরে গেছি মনে করো। সেদিন আমি কাঁদতেও পারিনি, আমার চোখের জল শুকিয়ে গিয়েছিল। আমি বুঝেছিলাম ভালোবাসা যতই মিষ্টি হোক, যখন তা পাপের পথে হাঁটে, শেষটা কেবল আগুন আর অনুশোচনা। রেদওয়ান আমাকে ভালোবেসেছিল, কিন্তু আমার বিবেক আমাকে ঘৃণা করতে শুরু করেছিল। আমি জানতাম এই সম্পর্ক একদিন আমাদের দুজনকেই শেষ করে দেবে। রেদওয়ানের সঙ্গে আমার সম্পর্ক তখন প্রায় 6 মাস চলছে। বাইরে থেকে আমরা সহকর্মী, কিন্তু ভেতরে ভেতরে আমরা একে অপরের সাথে গোপন এক অপরাধে জড়িয়ে গিয়েছিলাম। প্রথমে আমি ভয় পেতাম, কি পাপের দিকে এগুচ্ছি আমি, কি ভয়ঙ্কর ভাবে। একবার এতে ডুবে গেলে পাপকেও স্বাভাবিক মনে করতে শুরু করে মানুষ। আমি আরিফের চোখের দিকে তাকাতেই পারতাম না। ওর শান্ত চোখের ভেতর একটা প্রশ্ন ছিল, যেটার উত্তর আমি জানতাম, কিন্তু বলতে পারতাম না। একদিন সকালে আমি অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। আরিফ টেবিলে বসে চুপচাপ চা খাচ্ছিল। হঠাৎ সে জিজ্ঞেস করলো, তোমার ফোনটা কোথায়? আমি একটু থমকে বললাম, বেডরুমে। সে কিছু না বলে ফোনটা নিয়ে গেল, বলল বেল বাজছিল। আমার বুক ধকধক করছিল। আমি জানতাম রিদওয়ানের কল আসার কথা ছিল তখন। 2-1 মিনিট পরে আরিফ এসে ফোনটা টেবিলে রেখে দিল। চোখে সরল শান্তি, কিন্তু কণ্ঠে অদ্ভুত ভার। তোমার অফিসের কেউ, তাই না? আমি বললাম, হ্যাঁ, অফিসের কাজ। ও মাথা নেড়ে বলল, ঠিক আছে। সেদিন সারাদিন আমি কাজ করতে পারিনি। রিদওয়ান বারবার মেসেজ দিচ্ছিল, কিন্তু আমি কোনো উত্তর দেইনি। বুকের ভেতরে এক অজানা ভয় ছটফট করছিল। সেই ভয় সত্যি হলো পরদিন রাতে। আমি যখন ঘুমের প্রস্তুতি নিচ্ছি, আরিফ টেবিলে বসে কিছু একটা দেখছিল, চুপচাপ নিঃশব্দে। হঠাৎ সে বলল, নীলা, আমি একটু প্রশ্ন করতে পারি? আমি বললাম, হ্যাঁ বলো। সে বলল, তুমি কি ওকে ভালোবাসো? আমি যেন আমার কানকে বিশ্বাস করতে পারছিলাম না। মনে হলো আমি ভুল শুনেছি। কিছুই বলতে পারিনি আমি। আমার শরীর কাঁপছিল, গলা শুকিয়ে যাচ্ছিল। আরিফ আবার বলল, ওর নাম রিদওয়ান, তাই না? আমি তাকিয়েছিলাম ওর মুখের দিকে, শান্ত, ক্লান্ত, কিন্তু চোখে জল নেই। সে আবার বলল, তোমাদের সব চ্যাট মেসেজ আমি দেখেছি। আমি ভেবেছিলাম এটা হয়তো সাময়িক ভুল, কিন্তু তুমি তো দেখছি তাকে ভালোবেসে ফেলেছ। ঠিক সেই মুহূর্তে আমি চাইছিলাম আমি মরে যাই,
আরিফ যখন এই কথাটা বলল যে তুমি তাকে ভালোবেসে ফেলেছ, আমি এতদিন মনে করতাম আরিফ হয়তো সব কিছু জানে না, কিন্তু সে আমার সব চ্যাটিংও দেখেছে, সে আমাকে সময় দিয়েছে এতদিন। নিজেকে এত ঘৃণা কখনো লাগেনি। আরিফের সামনে দাঁড়িয়েছিলাম কিন্তু মুখ দিয়ে একটা শব্দ বের হচ্ছিল না। আরিফ আবার বলল, তোমাকে দোষ দেই না, হয়তো আমি যথেষ্ট সময় দেইনি তোমাকে, হয়তো তোমার প্রয়োজন বুঝিনি, কিন্তু নীলা, ভালোবাসা যদি পাপের ওপর দাঁড়ায় সেটা কখনো সুখ আনতে পারে না। আমি কেঁদে ফেলেছিলাম। আরিফ, আমি ভুল করেছি, আমি জানি আমি ওকে ভুলে যাব, আমি কসম করছি। সে আমার দিকে তাকিয়ে শুধু বলল, তুমি ওকে ভুলতে পারবে না, পারবে না নীলা, কারণ তোমার মন ইতিমধ্যে তার কাছে চলে গেছে। আজকের গল্প এতটুকুই, এটার বাকি অংশ কালকে পাবেন ইনশাল্লাহ। আর আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।